হাই বন্ধুরা, তো আজকে আমি চলে এসেছি নতুন আরও একটা ভিডিও নিয়ে। তো আজকে আমি রয়েছি কল্যাণী রথতলাতে। তো কল্যাণী রথতলায় যে কৃষ্ণরাই মন্দির আছে, তো সেই মন্দিরেই কিন্তু আমি এসেছি এখানে। তো এখানে কিন্তু খুব বড় একটা মন্দির এবং মন্দিরটা অনেকটাই উঁচু এবং অনেকটা জায়গা নিয়ে কিন্তু এই মন্দিরটা। তো তোমরা যদি এই মন্দিরে আসতে চাও, তোমরা কিভাবে আসবে? তো তোমরা শিয়ালদার দিক থেকে আসো অথবা তোমরা কৃষ্ণনগরের দিক থেকে, যেদিক থেকেই তোমরা আসো না কেন, তো তোমাদেরকে কিন্তু আসতে হবে মানে কাঁচরাপাড়া স্টেশনে। তো সেখান থেকে কিন্তু তোমরা আপ প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরিয়ে টোটো বা অটো করে কিন্তু বাগমোড় পড়বে এবং সেখান থেকে তোমরা আবার অটো বা টোটো করে কিন্তু চলে আসতে হবে কল্যাণী রথতলায়। তো সেখানেই কিন্তু রয়েছে এই মন্দিরটা। তো খুব সুন্দর একটা মন্দির, তো সেটা তোমাদেরকে আমি ভিডিওর মাধ্যমে দেখাবো এবং তোমরা সেটা দেখতে পারবে ভিডিওর মাধ্যমে। এবং এই মন্দিরের ভেতরে কিন্তু রাধাকৃষ্ণর মূর্তি রয়েছে, তো সেটাও তোমরা দেখতে পারবে। আর মন্দিরটা মানে এতটাই সুন্দর, মানে এই মন্দিরে কিন্তু টেরাকোটার কাজ করা রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। এই যে দেখো আমার মন্দির, এই যে আমার পেছনে যেটা রয়েছে এটাই কিন্তু সেই মন্দিরটা। তো খুবই সুন্দর এবং অনেকটা বড় জায়গা নিয়ে কিন্তু মন্দিরটা রয়েছে। তো চলো তোমাদেরকে আমি সেটাই দেখাচ্ছি যে এই মন্দিরে কি কি আছে এবং এই মন্দিরের মানে কারুকার্য কি, সেটাই তোমাদেরকে দেখাবো। তো ভিডিওটা দেখার পরে তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে কিন্তু অবশ্যই তোমরা একটু সাবস্ক্রাইব করে নেবে আর লাইক আর কমেন্ট করে তোমরা জানাবে যে ভিডিওটা কেমন লাগলো। আর ভিডিওটা একটু শেয়ার করে দিও যাতে সবাই দেখতে পারে কল্যাণীতে এত সুন্দর একটা কৃষ্ণ রায়ের মন্দির রয়েছে। দোলে রায় কিশোরী দোলে রাস বিহারী, ঝুলন দোলায় রাধার বংশীধারী। দোলে রায় কিশোরী দোলে রাস বিহারী, ঝুলন দোলায় রাধার বংশীধারী। ঝুলন দোলা দাও দুলিয়ে, ও ললিতা ও বিশাখা। ঝুলন দোলা দাও দুলিয়ে, শ্যাম সায়রে রাধা কমল, শ্যাম সায়রে রাধা কমল, ফোটাও আরো ঢেউ তুলিয়ে, দোলে শ্যামল সুধায় দোলে শ্যাম। তো বন্ধুরা, তোমাদেরকে আরও একটা কথা বলে রাখি, এই মন্দির কিন্তু সকাল 7টার থেকে দুপুর 12টা পর্যন্ত খোলা থাকে এবং বিকেল মানে 4টের থেকে কিন্তু রাত্রি 7:30 পর্যন্ত কিন্তু এই মন্দির খোলা থাকে। তো এই মন্দিরের যে মানে প্রধান যে পুরোহিত রয়েছে, তো তার সাথে গিয়েও কিন্তু আমি একটু কথা বলে নেব যে এই মন্দির সম্বন্ধে তার থেকে কিছু মানে কথা জেনে নেব। তো চলো তাহলে যাওয়া যাক এবং গিয়ে এইখানকার যে পুরোহিত রয়েছে তার সাথে কিছু কথা শুনে নেওয়া যাক এই মন্দির সম্বন্ধে। দোলে রায় কিশোরী দোলে রাস বিহারী, ঝুলন দোলায় রাধার বংশীধারী। আচ্ছা, এই মন্দির সম্বন্ধে যদি আপনি একটু কোনো কিছু বলেন। এই মন্দির বিগ্রহ দেখছেন, এটা হলো শ্যামশিবানন্দ সেবিত বিগ্রহ। আচ্ছা, কৃষ্ণ রায়জিও। আচ্ছা, আর এখানে আমাদের মন্দিরের ভোরবেলা ফার্স্ট টাইম 5টার সময় মঙ্গল আরতি হয়, তারপরে বাল্যভোগ হয় 9টার সময়, আচ্ছা, আবার 1:30টার সময় অন্নভোগ হয়, 1টা থেকে 1:30টার মধ্যে। আচ্ছা। আচ্ছা, এই মন্দিরের যে মানে মূর্তি রয়েছে সেটা মানে কি কোষ্ঠী পাথরের না এমনি? কোষ্ঠী পাথরের মূর্তি রয়েছে। আচ্ছা, আর রাধা পিতল আছে। রাধা পিতলের আছে আর কৃষ্ণ যে রাই আছে কোষ্ঠী পাথরের আছে। আর এই যে মূর্তিটা রয়েছে সাদা রঙের, যে এই মূর্তিটা মানে কিসের আছে? বলরাম আছে। কৃষ্ণের দাদা। আচ্ছা, বলরামের মূর্তি আছে এটা। আচ্ছা, মন্দির মানে কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে? মন্দির সকাল 7টা থেকে 12টা, আচ্ছা, বিকেল 4টা থেকে 7:30টা। আচ্ছা। আপনি তো এখানকার মানে মেন পুরোহিত, তাই তো? এখানে পুরোহিত। আচ্ছা, আপনার নামটা একটু যদি বলুন। রমেশ চন্দ্র ত্রিপাঠী। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ দাদা আপনাকে।
সহেলি ও মিতালি ছন্দ গানে দাও ভরিয়ে ও সহেলি ও মিতালি ছন্দ গানে দাও ভরিয়ে নূপুর বাঁশি এই মিলনে নূপুর বাঁশি এই মিলনে মধুর ধ্বনির সুর ছড়িয়ে দোলে রাধা রমন দোলে গিরিধারী দোলে রায় কিশোরী দোলে রাস বিহারী ঝুলন দোলায় রাধার বংশীধারী। তো বন্ধুরা, তাহলে তোমরা দেখতেই পারলে যে কৃষ্ণরায়ের যে মন্দিরটা রয়েছে সেটা কীরকম বা কত সুন্দর, সেটা কিন্তু তোমরা আমার এই ভিডিওর মাধ্যমে দেখতে পারলে। তো ভিডিওটা দেখার পরে তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই একটু কমেন্ট করে তোমরা জানিও, আর ভিডিওটা কোনো শেয়ার করে দিও যাতে সবাই দেখতে পারে কল্যাণীতে এত সুন্দর একটা মন্দির রয়েছে। তো চলো তাহলে বন্ধুরা, আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। দোলে রায় কিশোরী দোলে রাস বিহারী দোলে রায় কিশোরী দোলে রাস বিহারী